তার ড্রেস সবকিছু হচ্ছে তাকে গোসল করাতে হবে। অনেকে বলে যে না, এটা গোসল করা যাবে না। মাসিকের সুস্বাস্থ্য বলতে আসলে কি বোঝো? আচ্ছা, আমি আরেকটু আগের থেকে আসি, পেছন আমাদের থেকে আসি, খুব শেষ শেষ আমরা পর্যায়ে। কারণ মেনার্ক যখন শুরু হলো, একদম একটা বাচ্চা কিছুই জানে না, তার 11 বছর বা 12 বছর বয়সে তার মাসিক হলো, সে ভয় পেয়ে যায়, এটি কি, কোথা থেকে রক্ত আসছে, এবং সে এটার যত্ন নেওয়া জানে না, কি করতে হবে না করতে হবে। সুতরাং তাকে প্রথম থেকে, সবার জন্য এটা, শুধু ওই বাচ্চাটার জন্য না, সবাই, আমাদের যে মেনস্ট্রুয়েশন হচ্ছে এখানে আমাদের দেখেন গ্রামে গঞ্জে কিন্তু এখনো অনেকে ন্যাকড়া ব্যবহার করে, যেটা হচ্ছে যেখানে সেখানে কাপড়ের টুকরা ব্যবহার করে, এবং তারা কি করে সেটা লুকিয়ে রাখে, অর্থাৎ লোকজন যেন না জানে। সবাই ভাবে যে এই মাসিক একটা অসুখ, এটা হচ্ছে যে এটা হলে অপবিত্র, কিন্তু এটা তো একটা ফিজিওলজিক্যাল প্রসেস। তো আমাদের যেটাকে যত্ন নিতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের 3 ধরনের জিনিস আছে, যেমন একটা বলি আমরা স্যানিটারি প্যাড বা টাওয়েল, অথবা কাপ আছে, অথবা আর একটা কি ট্যাম্পন বলি। কিন্তু আমাদের দেশের বেসিসে আমরা সাধারণত অভ্যস্ত যেটা স্যানিটারি প্যাড, এটাকে আমরা ইউজ করতে হবে। এটা ইউজ করতে হবে। আমি সকাল থেকে পরেই থাকলাম তা কিন্তু হবে না, যে আমার ভিজছে না, ইভেন যদি শোক নাও করে তাহলে ওটা মোটামুটি হচ্ছে 4-5 বার করে, 4 থেকে 6 বার করে চেঞ্জ করতে হবে। কারণ অনেকক্ষণ থাকলে এই ভেজা জায়গায়, এখানে এমনিতেই আমাদের এই জননাঙ্গের এখানে বিভিন্ন অর্গানিজম থাকে, তার ইনফেকশন হতে পারে। আরেকটা হচ্ছে যে সে এই প্যাডগুলো যখন ইউজ করবে, এই সময়টাকে তাকে কি করতে হবে, তাকে সুস্বাস্থ্যকর, বরাবরই ওই সময় আরো বেশি করে সুষম খাবার খাওয়াতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে, এবং তার ড্রেস সবকিছু হচ্ছে তাকে গোসল করাতে হবে। অনেকে বলে যে না, এটা গোসল করা যাবে না, তাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং তার যদি কেউ ডান্স করে ইত্যাদি করে, না করাই ভালো, করলে সেক্ষেত্রে হচ্ছে যে খুব হালকা এক্সারসাইজ, হালকা ব্যায়াম করতে পারে, কারণ যদি তার অতিরিক্ত রক্ত যায় তাহলে আরও বেশি রক্ত যাবে। তো এই সমস্ত নিয়মগুলো আমাদের মানতে হবে, এবং হাইজিনটা মেনটেন করার জন্য আমাদের সবচেয়ে ভালো হচ্ছে প্যাড।